Hello everyone, welcome to our first lecture on Java programming language. So first of all, let's understand what is a function. A function is a block of code that performs a task. For example, আমরা যখন আমাদের কিবোর্ডে এন্টার বাটনটা প্রেস করি তখন আমাদের একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম হয়। সিমিলারলি আমরা যখন আমাদের জাভা কোডে একটা ফাংশন ইমপ্লিমেন্ট করি ওই ফাংশনটাও আমাদের একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করে দেয়। ফর ইনস্ট্যান্স আমাদের অ্যারিথমেটিক অপারেশন করার জন্য একটা ফাংশন থাকতে পারে, আমাদের ওয়েট ক্যালকুলেট করে দেওয়ার জন্য একটা ফাংশন থাকতে পারে, এন্ড ইউজার ইনপুট ভ্যালিডেট করার জন্য একটা ফাংশন থাকতে পারে। সো এই যে আমরা ফাংশন নিয়ে কথা বলতেছি আর ফাংশনটা বোঝার ট্রাই করতেছি, এখন আমরা দেখব যে এই ফাংশনটা আমাদের জাভা কোডে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সো ফার্স্ট অফ অল আমাদের জাভা কোডে ফাংশনটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের রিটার্ন টাইপটা লিখে দিতে হবে। সো কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে কোনো কিছুই রিটার্ন করে না, এন্ড কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে ভ্যালুস রিটার্ন করে। এই ভ্যালু নাম্বার হতে পারে, যেগুলো কিছু হতে পারে। সো রিটার্ন টাইপটা লেখার পরে আমাদের ফাংশনের নেমটা দিতে হবে, এন্ড এই নেমটা মিনিংফুল এন্ড ডেসক্রিপটিভ হইতে হবে। দেন আমাদের প্যারেনথেসিস দিতে হবে, এন্ড এই ওপেনিং এন্ড ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা চাইলে আমাদের প্যারামিটারটা পাস করে দিতে পারি। সো প্যারামিটার কি জিনিস এগুলো নিয়ে আমরা ইন ডিটেলস ফিউচারে পড়বো। সো প্যারেনথেসিস দেওয়ার পর আমাদের দুইটা কার্লি ব্রেসেস দিতে হবে, এন্ড এই ওপেনিং এন্ড ক্লোজিং কার্লি ব্রেসেসের মধ্যে আমরা আমাদের জাভা কোডটা লিখবো। সো কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফর এক্সাম্পল সি শার্পে আমাদের মেইন মেথড অর ফাংশনের নিচের লাইনে আমরা ওপেনিং কার্লি ব্রেসটা দিয়ে থাকি, বাট ইন জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা আমাদের মেইন মেথড অর ফাংশনের সেম লাইনে কার্লি ব্রেসেসটা ইউজ করি। সো এখন আমরা কিছু ফাংশনের এক্সাম্পল দেখি। সো ফার্স্ট যেটা আছে এটা হচ্ছে আমাদের ভয়েড ফাংশন, এন্ড এই ভয়েড ফাংশনটা আমাদের কোনো কিছুই রিটার্ন করবে না। সো নেক্সট ভয়েড ফাংশনটা দেখার পর আমরা ফাংশনের নেম নিয়ে কিছু এক্সাম্পল দেখি। সো ফার্স্ট এক্সাম্পল যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে ফাংশনের নেমটা দিচ্ছি যে ওয়েট ক্যালকুলেট। সো এটা মিন করতেছে যে আমাদের এই ফাংশনটা আমাদের একটা ওয়েট ক্যালকুলেট করে দিবে। নেক্সট এক্সাম্পলে দেখতেছি যে আমাদের ভয়েড সেন্ট মিল নামে একটা ফাংশন নেম দেয়া আছে। সো এটা দেখে আমরা বুঝতেছি যে এটা একটা মেইল সেন্ড করতেছে। সো ফাংশন নেম আমাদের প্রপার অর ডেসক্রিপটিভ দিতে হবে। সো আমাদের এই যে আমরা ফাংশন বলতেছি বা ফাংশনটা ইমপ্লিমেন্ট করার ট্রাই করতেছি জাভা কোডে, আমরা চাইলে এই ফাংশনটা জাস্ট লিখে দিতে পারবো না, আমাদের এই ফাংশনটা একটা ক্লাসের ভেতরে থাকতে হবে। সো ক্লাস জিনিসটা কি? ক্লাস হচ্ছে একটা কন্টেইনার যেখানে একটা বা একের বেশি ফাংশন থাকতে পারে। আমরা যে জাভা কোডে আমাদের একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করতে চাচ্ছি, এই মানে একটা ফাংশনের মাধ্যমে এই ফাংশনটা আমাদের ক্লাসের ভেতরেই থাকতে হবে, and একটা ক্লাসের ভেতরে একটা বা এর বেশিও ফাংশন থাকতে পারে। সো এটা হচ্ছে একটা মানে মেইন ক্লাস এন্ড মেইন মেথডের এক্সাম্পল। সো এখানে আমরা একটা রিটার্ন টাইপ লিখছি ভয়েড, যেটা কোনো কিছু রিটার্ন করবে না ফাংশনে, এন্ড আমরা এখানে ফাংশনের নেমটা দিচ্ছি মেইন। সো এটা আমাদের একটা ফাংশন লেখা হয়ে গেল, এন্ড এটার উপরে আমরা যেটা দিচ্ছি যে একটা ক্লাস লিখছি, এন্ড ক্লাসের পর আমরা একটা ক্লাসের নেম দিছি যে মেইন নামে। সো এখানে যে আমরা ক্লাস অর ভয়েড এগুলো ইউজ করতেছি, এগুলো হচ্ছে জাভার রিজার্ভ কিওয়ার্ড। সো রিজার্ভ কিওয়ার্ড কি জিনিস, যে এই ওয়ার্ডগুলো আমরা কোডের অন্য কোথাও ইউজ করতে পারবো না, এই ওয়ার্ডগুলোর একটা স্পেসিফিক কাজ আছে। সো ক্লাসের একটা স্পেসিফিক কাজ আছে, ভয়েডেরও একটা স্পেসিফিক কাজ আছে, এন্ড যে এই ওয়ার্ডগুলো আমরা চাইলেই অন্য কোথাও ইউজ করতে পারবো না। সো পাইথনে আমাদের ক্লাসের বাইরেও আমরা চাইলে ফাংশন রাখতে পারি, বাট জাভাতে আমাদের ক্লাসের ভেতরে ফাংশনটা রাখতে হবে। এন্ড এখানে আমরা একটু মেথড নিয়ে বোঝার ট্রাই করি। সো মেথড হচ্ছে যে a method is a function that is a part of a class. সো আমরা যে এখানে ফাংশন বলতেছি,
এই ফাংশনটাকে আমরা চাইলে মেথডও বলতে পারি, যেটা হচ্ছে একটা ক্লাসের অংশ। সো এটা হচ্ছে একটা বেসিক স্ট্রাকচার অফ দ্য জাভা ক্লাস, যেখানে হচ্ছে আমরা ফার্স্ট অফ অল একটা মেইন মেথড লিখছি, যেখানে লেখা আছে যে পাবলিক ভয়েড মেইন। এখানে পাবলিক কিওয়ার্ডটা হচ্ছে যে সবাই অ্যাক্সেস করতে পারবে। আমাদের যদি ক্লাসের বাইরেও কেউ অ্যাক্সেস করতে চায় বা আমরা যদি অ্যাক্সেসটা দিতে চাই, তখন আমরা এই পাবলিক কিওয়ার্ডটা ইউজ করব, এন্ড এটাও একটা রিজার্ভ কিওয়ার্ড ইন পাইথন। সো এখানে একটা বেসিক স্ট্রাকচার দেয়া আছে। ফার্স্টে আমরা লিখছি যে পাবলিক ক্লাস মেইন, আমরা একটা পাবলিক অ্যাক্সেস দিছি। এরপর আমরা একটা ক্লাস কিওয়ার্ড লিখছি যে এটা আমাদের একটা জাভা ক্লাস, এন্ড তারপর আমরা একটা ক্লাসের নাম দিছি মেইন। এখানে অলওয়েজ মেইন দিতে হবে এমন কিছু না, আমরা চাইলে যে কোনো কিছু দিতে পারি ক্লাসের নেম। এন্ড তারপর আমরা একটা মেইন মেথড লিখছি পাবলিক ভয়েড মেইন, যেখানে হচ্ছে পাবলিক এগেন যে অ্যাক্সেস করতে পারবে, ভয়েড হচ্ছে কোনো কিছু রিটার্ন করবে না, এন্ড মেইন বলতে এখানে বোঝাচ্ছে যে এটা আমাদের মেইন মেথড। সো এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা এখানের মেইন এটা স্মল লেটার, এন্ড আমাদের যে ক্লাস নেম এখানে এমটা আমরা ক্যাপিটাল লেটার লিখছি, এটা কেন? সো আমাদের জাভা প্রোগ্রামে ক্লাস নেম আমরা ইউজুয়ালি প্যাসকেল নেমিং কনভেনশন ইউজ করি। সো প্যাসকেল নেমিং কনভেনশনটা কি জিনিস? এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা অলওয়েজ ক্যাপিটাল লেটার হবে। সো এটা আমরা ক্লাসের নেমে ইউজ করব। আর আমরা এখানে খেয়াল করলে দেখতে পারবো যে আমরা আমাদের যে মেথডের নেমটা দিচ্ছি মেইন, এখানে এখানে আমরা ক্যামেল নেমিং কনভেনশন এটা ইউজ করছি। ক্যামেল নেমিং কনভেনশন কি জিনিস? এখানে হচ্ছে আমাদের যে পুরো মেথডটার নেম আছে, এই মেথডটার নেইমের ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা স্মল লেটার হবে, এন্ড তারপরে যদি ওয়ার্ড থাকে ওগুলো হচ্ছে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করব। সো এই যে আমরা কিভাবে আমাদের মেইন মেথড লিখতে হয়, তারপর ক্লাস নেম দিতে হয়, এগুলো শিখলাম। এখান থেকে আমরা একটা জাভা কোড এখন রান করে দেখব। সো আমরা যদি একটা আইডি তে যাই, সো এইখানে এতক্ষণ আমরা যা শিখছি ওইটাই জাস্ট লেখা আছে যে ফার্স্ট অফ অল আমরা একটা অ্যাক্সেস দিছি পাবলিক দিয়ে, যে এটা সবাই অ্যাক্সেস করতে পারবে এটা মিন করে। তারপর আমরা একটা ক্লাস দিছি ক্লাস কিওয়ার্ড, তারপর আমি এখানে আমাদের ক্লাসের নেমটা দিছি ফার্স্ট। সো এগেন আমরা এটা যে কোনো কিছু দিতে পারি, এন্ড তারপরে আমরা কিছু নিউ জিনিস দেখতেছি যে স্ট্যাটিক। সো আমাদের মেইন মেথডে পাবলিক আমরা অলরেডি জানি যে সবাই যাতে অ্যাক্সেস করতে পারে এজন্য এই কিওয়ার্ডটি ইউজ করা হয়, বাট এখানে যে স্ট্যাটিক আছে এটা ফর নাও আমরা এভাবে সব কোডে লিখে যাব। এটা কি মিন করে এটা আমরা ইন ফিউচার পড়বো, বাট ফর নাও আমাদের যত বিগিনিং লেভেলে জাভা প্রোগ্রামিং এর কোড আছে সব কোডে আমরা এই সেম ওয়েতে স্ট্যাটিক কিওয়ার্ডটা মেইন মেথডে লিখে যাব। এরপর সিমিলারলি ভয়েড লিখছি, মেইন লিখছি, এন্ড এখানে আমরা একটা প্যারামিটার পাস করছি। এই প্যারামিটারটা কি মিন করে এটা আমরা ইন ফিউচার শিখবো। ফর নাও সবাই আমরা যেভাবে এখানে মেইন মেথডটা লেখা আছে এইভাবেই লিখে ফেলবো। সো এখন আমরা এই যে ক্লাস ক্লাস কিভাবে ডিক্লেয়ার করতে হয় শিখলাম, তারপর মেইন মেথড শিখলাম। এখন আমরা একটা আউটপুট যদি শো করতে চাই, অর আমরা একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করতে চাই, তাহলে আমরা কি লিখবো? যদি আউটপুট শো করাতে চাই তাহলে আমরা ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা সিস্টেম ক্লাস এটা লিখতে হবে। সো আউটপুট শো করানোর জন্য আমাদের সিস্টেম ক্লাসটা কল করতে হবে। এরপর আমরা একটা ডট অপারেটর দিব। এরপরে আমাদের যেটা নেক্সট করতে হবে আউটপুট শো করানোর জন্য সেটা হচ্ছে এখানে আউটটা লিখতে হবে। এরপর আমাদের একটা মেথড কল করতে হবে সেটা হচ্ছে প্রিন্ট এলএন, এন্ড তারপর এগেন আমরা এখানে প্যারেনথেসিস দিলাম, এন্ড প্যারেনথেসিস দেওয়ার পরে আমাদের একটা সেমিকোলন দিতে হবে। এই সেমিকোলন মিন করে যে আমরা যে লাইনটা লিখতেছি এই লাইনটা আমাদের লেখা পুরোপুরি শেষ হয়ে গেছে, মানে এটা সেমিকোলনটা মিন করে এন্ডিং পয়েন্ট একটা লাইনের। সো সব জাভা কোডে আমাদের এরকম সেমিকোলন দিতেই হবে আমাদের লাইনের শেষে। আর আমরা যদি ক্লাস নেম অর মেথড লিখি তখন আমরা কার্লি ব্রেসেস দেব, ওপেনিং এন্ড ক্লোজিং কার্লি ব্রেসেস। সো এরপর আমরা যদি একটা স্ট্রিং ভ্যালু আউটপুটে শো করাতে চাই, ফর এক্সাম্পল আমরা যদি হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করাতে চাই, তাহলে আমাদের একটা কোটেশন দিতে হবে। এই কোটেশনটা কি? আমাদের ডাবল কোটেশনের ভেতরে আমরা যা কিছু লিখবো সেটা আমাদের স্ট্রিং ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। স্ট্রিং ভ্যালু কি এটা আমরা
পরে আরো ডিটেলসে শিখবো। ফর নাও যে আমরা একটা ডাবল কোটেশনের ভেতরে যদি কোনো ওয়ার্ড লিখি ওটাই আমাদের একটা স্ট্রিং ভ্যালু। সো আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাচ্ছিলাম। যদি আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই বা আউটপুট শো করাতে চাই বা একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করতে চাই, তাহলে আমরা কি করব? ফার্স্ট অফ অল সিস্টেম ক্লাস এটা লিখবো, ডট অপারেটর দিব, তারপর ডট আউট এটা লিখবো, তারপর প্রিন্ট এলএন এই মেথডটা কল দিব। তো এটা যদি আমরা রান করি, আমরা আউটপুটে আমাদের হ্যালো ওয়ার্ল্ড এই আউটপুটটা শো করাতে পারবো। সো এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড এই আউটপুটটা শো করালাম। যদি কোনো নাম্বার প্রিন্ট করতে চাই তাহলে আমরা নর্মালি এখানে 1 লিখে দিলাম, আমাদের হয়ে যাবে। সো এগেন যদি রান করতে চাই তাহলে রানে ক্লিক করলে আমাদের আউটপুটে 1 শো করবে। সো এখানে আমরা চাইলে অনেকভাবে প্রিন্ট করতে পারি। সো প্রিন্ট এলএন মিন করে যে আমরা যদি কোনো কিছু আউটপুট শো করি, এরপরে যদি সেম আবার আরেকটা আউটপুট শো করাতে চাই, সিস্টেম ডট আউট প্রিন্ট এলএনটা মিন করে যে আমরা যদি আমাদের কোনো আউটপুটটা শো করাতে চাই নেক্সটে, তখন ওইটা আমাদের সেম লাইনে আর প্রিন্ট হবে না, নিচের লাইনে প্রিন্ট হবে। সো ফর এক্সাম্পল এখানে যদি আমরা একটা স্ট্রিং ভ্যালু দেই যে হ্যালো ওয়ার্ল্ড, এন্ড এইখানে যদি আরেকবার লিখি, সো আমাদের সিস্টেম ক্লাসের যে আমরা ইয়াটা লিখতেছি এটা অলওয়েজ ক্যাপিটাল লেটারে হবে, এটা খেয়াল রাখতে হবে। সো এখানে যদি আমি আবার একটা নাম্বার প্রিন্ট করতে চাই, সো যেটা আমি অ্যাকচুয়ালি শো করতে চাচ্ছিলাম যে আমাদের এইখানে প্রিন্ট এলএন এই মেথডটা যদি আমরা ইউজ করি এন্ড এরপরে আমরা যদি কোনো কিছু প্রিন্ট করতে চাই, ওইটা আর আমাদের সেম লাইনে আসবে না, অলওয়েজ নিচের লাইনে চলে যাবে। আর আমরা যদি এখানে প্রিন্ট এলএন এই মেথড ইউজ না করে শুধু প্রিন্ট ইউজ করি, তখন আমাদের কি হবে? তখন এরপরে যদি আমরা কোনো কিছু আউটপুট হিসেবে শো করতে চাই অর কোনো কিছু প্রিন্ট করি, তখন আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড এই স্ট্রিং ভ্যালুটা এন্ড এখানে যে আমরা ওয়ানটা লিখছি এই ভ্যালুটা সেম লাইনে চলে আসবে। সো প্রিন্ট এলএন এর কাজ হচ্ছে আমাদের আউটপুট প্রিন্ট করার পর যদি এরপরে নেক্সট লাইনে কোনো কিছু প্রিন্ট করি, ওইটার সেম লাইনে আসবে না, দুইটা সেপারেট লাইনে আসবে। আর প্রিন্টের কাজ হচ্ছে আমাদের এই প্রিন্ট করে নেক্সটে যদি আমরা আবার কোনো কিছু প্রিন্ট করি বা প্রিন্ট লাইনটা লিখি এখানে, ওইটা সেম লাইনে নিয়ে আসতেছে। সো আমরা যদি একটু রান করে দেখা ট্রাই করি আউটপুট গুলা, সো এখানে খেয়াল করলে আমরা দেখবো আমরা ফার্স্ট লাইনে প্রিন্ট এলএন লিখছি, এখানে ওয়ানটা আমাদের এখানে আসছে। সো যেহেতু প্রিন্ট এলএন লিখছি, এই এলএন এইটার জন্য বা প্রিন্ট এলএন মেথডের জন্য আমাদের নেক্সট এর যে আউটপুট আসছে লিখছি, এটা আমাদের নেক্সট লাইনে চলে আসছে, সেম লাইনে বা এই ওয়ান এর পরে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটা আসে না। বাট এখানে যেহেতু প্রিন্ট এলএন এটা লিখি নাই বা প্রিন্ট এলএন মেথড ইউজ না করে আমরা প্রিন্ট মেথডটা ইউজ করছি, এর জন্য আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে নেক্সট এর যে লাইনটা আমরা আউটপুটে শো করছি এটা সেম লাইনে চলে আসে, হ্যালো ওয়ার্ল্ড এর পরে চলে আসে। সো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার পরে এই ওয়ানটাও একই লাইনে চলে আসছে। সো যদি একটু বলতে চাই যে প্রিন্ট এলএন এর কাজ হচ্ছে আউটপুট প্রিন্ট করে নিচের লাইনে নিয়ে যাওয়া এন্ড প্রিন্ট মেথড এটা সেম লাইনে থেকে যাবে। সো ফিউচারে কোনো আমরা যদি কোনো কিছু আউটপুট শো করাতে চাই, প্রিন্ট মেথড ইউজ করলে ওই সেম লাইনের পরের আউটপুটটা চলে আসবে।